হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ভিএসসি অর্থাৎ ভ্যালু এডিশন কোর্স যে পেপারটা আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ভিএসসি পেপার থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ ফুল সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের ভিএসসি পেপারে 3টি মডিউল আছে, আর এই 3টি মডিউলের উপরে তোমাদের 25 মার্কের পরীক্ষা হবে, শর্ট প্রশ্ন মাল্টিপল চয়েসে। ঠিক আছে, এখানে তোমাদের প্রথমে আছে, দেখো আমি তোমাদের প্রথম যে মডিউলটা আছে এখান থেকে পরপর তোমাদের আমি প্রশ্নগুলো দেখাবো। প্রাচীন ভারতীয় নীতিশাস্ত্র ও মূল্যবোধ গুপ্ত যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, কারণ তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমরা জানতে পাবে না। দেখো আমি প্রত্যেকটা প্রশ্নে তোমাদের দেখাবো, কিন্তু আমি সমস্ত প্রশ্নগুলো উত্তরগুলো তোমাদেরকে আমি পড়ে শোনাতে পারবো না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ঠিক আছে, তাই তোমরা অবশ্যই দেখে নিবে। দেখো প্রথম যে প্রশ্নটা, শঙ্করাচার্য কোন দর্শনের প্রবক্তা ছিলেন? এরকম তোমাদের পরীক্ষায় 4টে করে অপশান দেওয়া থাকবে, যেটা সঠিক হবে সেটা তোমরা কিন্তু অ্যান্সার করবে। ঠিক আছে, এটা হবে অদ্বৈত বেদান্ত। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো বাছাই করা প্রশ্ন। দেখো রামানুজ কোন দার্শনিক মতবাদের সাথে যুক্ত? এটা হবে সঠিক অ্যান্সারটা দেখে নাও, গ বিশিষ্টা দ্বৈত। ঠিক আছে, আর্যভট্টীয় গ্রন্থের রচয়িতাকে? এটা হবে আর্যভট্ট। ঠিক আছে, আর্যভট্ট হবে। তারপরে প্রশ্ন, বরাহমিহিরের লেখা একটি বিখ্যাত গ্রন্থ হলো পঞ্চসিদ্ধান্তিকা। তারপরে দেখে নাও, কালিদাসের কোন রচনাটি একটি মহাকাব্য? এটা হবে কুমার সম্ভবম। ঠিক আছে, তারপরে নেক্সট, রাজতরঙ্গিনী কোন রাজতরঙ্গিনী গ্রন্থে কোন অঞ্চলের ইতিহাস বর্ণিত হয়েছে? এটা হবে কাশ্মীর। এটাও কিন্তু দেখো প্রত্যেকটা প্রশ্নরই কিন্তু ইম্পর্ট্যান্ট আছে, আর এই প্রশ্নগুলো আশা করি ভালো করে দেখে গেলে তোমরা তো অবশ্যই কমন পেয়ে যাবে আশা করি। আলবেরুনি কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? এটা হবে সুলতান মাহমুদ। দেখো ইউটিউব যেহেতু একটা ভিডিও দেখার জায়গা, অনেকে যারা পেড নোটস নিয়ে পড়াশোনা করছে, যাদের আর্থিক অবস্থা ভালো না, তারা হয়তো তোমাদের জন্যই এই ভিডিওগুলো দেখার জন্যই সুযোগ করে দেওয়া, কারণ তোমরা যেহেতু পেড নোটস নিয়ে তোমরা পড়তে পারছো না। দেখো নালন্দা মহাবিদ্যালয় প্রধানত কোন ধর্মের শিক্ষার কেন্দ্র ছিল? এটা হবে সঠিক অ্যান্সার উপরে সবগুলো, মানে এখানকার 4টের মধ্যে 4টি কিন্তু সঠিক অ্যান্সার হবে। আজকে তোমরা কতটা উপকৃত হচ্ছ এই সাজেশন বা ভিডিওগুলো দেখে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমরা আমাকে লিখে পাঠাবে। আজকে তোমাদের জন্য এই সাজেশনগুলো নিয়ে আসতে আমাদেরও কিন্তু অনেকটা সময় কিন্তু ব্যয় করে, অর্থাৎ বিভিন্ন প্রশ্ন রেফারেন্স থেকে সেগুলো বইগুলোকে কালেক্ট করে এগুলো কিন্তু তৈরি করতে হয়। ঠিক আছে, তো তোমরা যদি আজকে এই সাবস্ক্রাইবার বা ভিউজ তোমরা না দাও, তাহলে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল গ্রো করা সম্ভব না। তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে আমার বেশি করে শেয়ার করবে এবং তোমাদের বন্ধুবান্ধবের কাছে বেশি করে ভিডিওটা শেয়ার করো, যেন তারাও এই ভিএসসি সাবজেক্ট থেকে উপকৃত হয়। দেখো এখানে দেখে নাও 12 নম্বর প্রশ্ন, মানে আমি প্রত্যেকটা মডিউল থেকে 25টি করে এমসিকিউ দেখাবো, তারও বেশি। ঠিক আছে, এখানে ফার্স্ট যে মডিউলটা, এখানে 25টা এমসিকিউ আছে টোটাল। তারপর দেখো এখানে শেষের দিকে 19 নম্বর, নেক্সট পরের প্রশ্ন। তোমরা যতটা পারবে ভিডিওটা শেয়ার করবে, আর কোনো রকম ভিডিও স্কিপ করবে না। আর আমি তোমাদের পড়ে শোনাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, কারণ এতগুলো এমসিকিউ পড়ে শোনানো মানে একটা 1 ঘন্টার কাছাকাছি, মিনিমাম 45 মিনিট লেগে যাবে। সেই 45 মিনিটে একটা ভিডিও ইউটিউব প্ল্যাটফর্মে দেওয়া মানে পসিবল হয় না। ঠিক আছে, দেখো এটা নোটসটা তোমরা যদি কেউ মনে করো যে আমরা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে চাই, তাহলে তোমরা নিতে পারো। ঠিক আছে, তাহলে সেটা তোমরা যোগাযোগ করে তোমরা নিতেই পারো। এখানে আরও কিছু প্রশ্ন আছে 2 নম্বর মডিউলে, তো এখানে প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবারে দেখো এখানে 2 নম্বর যে মডিউলটা, এখানে সোশ্যাল কালচারাল অ্যান্ড রিলিজিয়াস অ্যাসপেক্ট অফ মেডিয়েভেল। আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলোতেই বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ এখান থেকেই তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে, দেখো যেমন এখানে আছে 3 নম্বর প্রশ্ন, রবিদাস কোন সামাজিক শ্রেণীর অন্তর্গত ছিলেন? তথাকথিত নিম্নবর্গ। তারপরে সুলতানি স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো খিলান ও গম্বুজ। ঠিক আছে,
মানে এটা মধ্যযুগের পুরো অধ্যায়টা দিয়েছি, ইতিহাস মানে হিস্টোরিক্যাল যে মানে বিষয়টা আছে ইতিহাসের উপরে। মধ্যযুগে কোন ভাষা রাজদরবারের প্রধান ভাষা হিসেবে ব্যবহৃত, এটা হবে ফার্সি। মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য ধারা ছিল মানে চর্যাপদ, মঙ্গলকাব্য, পদাবলী, ঠিক আছে। আর আচার্য ঐতিহ্য বলতে সাধারণত কাদের বোঝায়, এটা হবে হিন্দু দার্শনিক গুরু। ও কবির ও রবিদাসের শিক্ষার মূল সুর কী ছিল, এটা ছিল তাদের সামাজিক ভেদাভেদ ও জাতিভেদ প্রথা, ঠিক আছে। এই যে রেড কালারের যে প্রশ্নগুলো এটা দেখতে পাচ্ছ, ওগুলো প্রশ্ন, আর ব্লু কালারটা হচ্ছে এখানে অ্যান্সার, ঠিক আছে। তারপরে বাংলার কোন সুফি সাধক ছিলেন নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য, এটা হবে সাহা জালাল। চর্যাপদের ভাষাকে কি বলা হয়, অবহট। আলাউদ্দিন খিলজির সময় কোন সাংস্কৃতিক বিশেষ প্রভাব বিস্তার করে, এটা হবে পারস্য সংস্কৃতি। নির্গুণ ভক্তি আন্দোলন কোন ধর্মীয় মতবাদের বিপরীত, এটা ছিল আনুষ্ঠানিক ব্রাহ্মণ্যবাদ। বাউল সংস্কৃতি মূলত কী ধরনের মতাদর্শ বহন করে, এটা হবে আধ্যাত্মিক ও মানবতাবাদী। বাংলা সাহিত্যের মঙ্গলকাব্য কোন ধর্মীয় ধারা প্রতিনিধিত্ব করে, এটা হবে লোক ধর্মীয়, ঠিক আছে। কে বৈষ্ণব পদাবলীর প্রধান রচয়িতা ছিলেন, চণ্ডীদাস। ভক্তি আন্দোলনের প্রভাবে সমাজে কি পরিবর্তন ঘটে, এটা হবে সামাজিক সাম্যবাদের বোধ সৃষ্টি হয়। তারপরে দেখো এখানে 21-এর পর থেকে এখানে মোটামুটি 35টির কাছাকাছি প্রশ্ন আছে, ঠিক আছে। আর এই 35টা এমসিকিউ মডিউল 2 থেকে দেখে গেলে তোমরা অবশ্যই এখান থেকে কমন পাবে। এর বাইরে তো প্রশ্ন আসার কথা নয়, কারণ এখানকার মধ্যেই তোমরা অবশ্য কমন পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমি তোমাদের নেক্সট যে মডিউলটা আছে 3 নম্বর, এই যে এটা হচ্ছে লাস্ট মডিউল, এখান থেকে আরও মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে। এটা মডিউল 3, লিটারেচার, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে। এখানে দেখে নাও প্রশ্নগুলো। এই যে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের ক্ষেত্রে কোন প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ ছিল, ম্যাকলের মিনিট। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কে প্রতিষ্ঠা করেন, এটা তো খুবই ইজি প্রশ্ন, স্যার উইলিয়াম জোন্স। রাজা রামমোহন রায় কোন সামাজিক প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, সতীদাহ প্রথা। জ্যোতিবা ফুলে কোন সমাজ সংস্কারমূলক সংগঠন প্রতিষ্ঠা করেন, এটা হবে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন। গান্ধীজির শিক্ষা দর্শন কী নামে পরিচিত, বুনিয়াদি শিক্ষা বা নৈতালিম। তারপর 7 থেকে তোমরা বাকি প্রশ্নগুলো দেখো। তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা ভালো করে দেখো, কারণ তোমাদের ভিএসসি 4.4 যে ফোর যে কন্টেন্টটা আছে, ইন্ডিয়া অ্যান্ড ইটস কালচার, যে তোমাদের পেপারটা, তোমাদের সমস্ত প্রশ্ন আমি সাজেশন দিয়ে দিলাম। তোমরা আশা করি এই প্রশ্নগুলো ভালো করে দেখে গেলে তোমরা পরীক্ষায় তো অবশ্যই কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর আরেকটা বিষয়, তোমরা যদি একসঙ্গে 2-3টে সাবজেক্ট মানে পারচেস করো, তাহলে তোমাদের এই পিডিএফটা তোমাদের জন্য হচ্ছে গিয়ে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এটার জন্য কোনো রকম হচ্ছে তোমাদের পেমেন্ট করে তোমাদেরকে নিতে হবে না। তো দেখো 26-এর পর থেকে প্রশ্নগুলো দেখে নাও। এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এখানে কিছু আরও মিক্স প্রশ্ন আছে, মানে সমস্ত 3টে মডিউল থেকে। এই যে ভারত মাতৃভূমি আমার দেবী, এই ভাবধারাটি কোন ব্যক্তিত্বের চিন্তায় প্রতিফলিত, এটা ছিল অরবিন্দ ঘোষের। হিন্দু কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয়, কলকাতা, এটা তোমরা সকলেই পারবে। রবীন্দ্রনাথের কোন রচনায় শিক্ষার আদর্শ ব্যক্ত হয়, এটা ছিল শিক্ষা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষার ব্যাকরণ রচনা করেন, তিনি বাংলার ভাষার ব্যাকরণ রচনা করেছিলেন। তারপর এখানে আরও আছে প্রশ্ন। তোমাদের এই ছিল তোমাদের ভিএসসি পেপারের সাজেশন।